এইচএসসি পরীক্ষার সিনোনিম আর অ্যান্টোনিম নিয়ে আর কোনো টেনশন নয়। চলুন আজ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ এমনভাবে শিখে নিই যেন পরীক্ষাতে আর কোনোদিন ভুল না হয়। আমরা মোট 15টা খুবই গুরুত্বপূর্ণ শব্দ শিখব, আর এগুলোকে মনে রাখার সুবিধার জন্য আমরা এগুলোকে 4টি সহজ গ্রুপে ভাগ করে নিয়েছি। এভাবে পড়লে দেখবেন প্রত্যেকটা শব্দ, তার সমার্থক আর বিপরীত শব্দগুলো সবই মাথায় একদম গেঁথে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন প্রথম গ্রুপ দিয়ে শুরু করি। এই গ্রুপের শব্দগুলোকে আমরা বলতে পারি বিল্ডিং ব্লকস অফ প্রগ্রেস, মানে অগ্রগতির ভিত্তি। এই শব্দগুলো পজিটিভ পরিবর্তন আনা বা জ্ঞান দেওয়ার সাথে সরাসরি জড়িত। আমাদের একদম প্রথম শব্দটি হল এডুকেট। এটি একটি ভার্ব, আর এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। এর সহজ অর্থ হল কাউকে শেখানো বা জ্ঞান দেয়া। যেমন উদাহরণটা দেখুন, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স টু এডুকেট চিলড্রেন প্রপারলি। এর সবচেয়ে কমন সিনোনিম হল টিচ বা ইনস্ট্রাক্ট। দুটোই কিন্তু সরাসরি শেখানো বোঝায়। আর এর ঠিক উল্টো বা অ্যান্টোনিম হল নেগলেক্ট, মানে অবহেলা করা, অথবা মিসলিড, মানে ভুল পথে চালনা করা। স্লাইডে আরও যেগুলো আছে সেগুলোর দিকেও একটু চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, আগের শব্দটার সাথেই কিন্তু এটার মেল আছে। এডুকেট ভার্বটির নাউন ফর্ম হল এডুকেশন। এর মানে হল শিক্ষা বা জ্ঞান অর্জনের যে প্রক্রিয়াটা সেটা। যেমন আমরা প্রায় বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এর সিনোনিম হিসেবে লার্নিং বা নলেজ খুব পরিচিত, আর অ্যান্টোনিম হিসেবে ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা এবং ইলিটারেসি মানে নিরক্ষরতা, এই দুটো শব্দও মনে রাখা কিন্তু খুবই জরুরি। আমাদের পরের শব্দটি হল এনেবল। এটিও একটি ভার্ব। কুমিল্লা বোর্ড 2023-এ এই শব্দটির মানে হল কাউকে কোনো একটা কাজ করতে সক্ষম করে তোলা বা সেই সুযোগটা করে দেওয়া। যেমন ধরুন, এডুকেশন এনেবলস এ পারসন টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। এর খুব গুরুত্বপূর্ণ দুটো সিনোনিম হল অ্যালাউ এবং এম্পাওয়ার, যা কাউকে অনুমতি বা ক্ষমতা দেওয়ার ধারণা দেয়। আর এর বিপরীত কি হবে? ঠিকই ধরেছেন, প্রিভেন্ট বা বাধা দেওয়া, এবং হিন্ডার অর্থাৎ কোনো কাজে প্রতিবন্ধকতা তৈরি করা। এই গ্রুপের শেষ শব্দটি হল এনকারেজ। এটিও একটি ভার্ব, যা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছিল। এর মানে হল কাউকে সাপোর্ট দিয়ে আত্মবিশ্বাস জুগিয়ে উৎসাহিত করা। যেমন আ গুড টিচার অলওয়েজ এনকারেজেস স্টুডেন্টস। এর প্রধান সিনোনিমগুলো হল মোটিভেট এবং ইন্সপায়ার। দুটোই কিন্তু প্রেরণা দেওয়ার সাথে জড়িত। আর এর উল্টো দিকে আছে ডিসকারেজ, মানে নিরুৎসাহিত করা, এবং ডিমোটিভেট মানে মনোবল ভেঙে দেওয়া। তো আমাদের প্রথম গ্রুপটা শেষ হল। এবার আমরা দ্বিতীয় গ্রুপে যাব। এই গ্রুপে আমরা দেখব কাজ এবং তার ফলাফল সম্পর্কিত কিছু শব্দ, মানে অ্যাকশন এবং তার রেজাল্ট। এই গ্রুপের প্রথম শব্দটি হচ্ছে এফেক্ট। এটি একটি নাউন, যার মানে হল কোনো কাজের ফল বা তার প্রভাব। যেমন ফেসবুক হ্যাজ আ রিমার্কেবল এফেক্ট অন দ্য ওয়ে পিপল কমিউনিকেট। এর প্রধান সিনোনিম হল রেজাল্ট এবং ইম্প্যাক্ট। আর একটা মজার ব্যাপার খেয়াল করুন তো, এর অ্যান্টোনিমগুলো কিন্তু একদম উল্টো ধারণা দেয়। যেমন কজ এবং সোর্স, মানে যেখান থেকে কোনো কিছু শুরু হয় বা কারণটা কি। এফেক্ট শব্দটিরই প্লুরাল ফর্ম হল এফেক্টস, যেটা সিলেট বোর্ড 2024-এ এসেছিল। এর মানে আর কিছুই না, একাধিক ফলাফল বা অনেকগুলো প্রভাব। যেমন দ্য নেগেটিভ এফেক্টস অফ স্মোকিং। এর সিনোনিম আর অ্যান্টোনিমগুলো আগেরটার মতোই, শুধু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন কনসিকুয়েন্সেস এবং কজেস। পুরো তালিকাটাই স্লাইডে দেয়া আছে। আমাদের পরের শব্দটি হল এফার্টস। এটি একটি নাউন, যার মানে হল কোনো কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম বা প্রচেষ্টা। কুমিল্লা বোর্ড 2023-এর উদাহরণটা দেখুন, উইমেন্স এফার্টস ইন দ্য গার্মেন্ট সেক্টর হ্যাভ কন্ট্রিবিউটেড হিউজলি। এর সিনোনিম হিসেবে আমরা অ্যাটেম্পটস বা ওয়ার্ক ব্যবহার করতে পারি। আর অ্যান্টোনিমগুলো হল ঠিক তার উল্টো, আইডলনেস এবং লেজিনেস, মানে অলস্যতা। এবার একটি ভার্ব, ইমার্জ। চট্টগ্রাম বোর্ড 2017-তে আসা এই শব্দটার মানে হল কোনো কিছু থেকে বেরিয়ে আসা বা আবির্ভূত হওয়া। যেমন বাংলাদেশ ইমার্জড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। এর প্রধান সিনোনিমগুলো হল অ্যাপিয়ার এবং অ্যারাইজ। আর এর অ্যান্টোনিমগুলো হল ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য হয়ে যাওয়া, এবং হাইড মানে লুকিয়ে থাকা। এই গ্রুপের শেষ শব্দটি হল এনশোর, একটি ভার্ব, যার অর্থ হল কোনো কিছু ঘটবেই এটা নিশ্চিত করা।
উদাহরণটা দেখুন, এভরি টিচার শুড ট্রাই দেয়ার বেস্ট টু এনশিওর স্টুডেন্ট সাকসেস। এর সিনোনিম হিসেবে গ্যারান্টি এবং সিকিউর শব্দ দুটো মনে রাখা জরুরি। আর এর অ্যান্টোনিম হল রিস্ক বা ঝুঁকি তৈরি করা এবং জেপারডাইজ মানে কোনো কিছুকে বিপদাপন্ন করা। চলুন এবার আমাদের তৃতীয় গ্রুপটা দেখি। এখানে খুব বেশি শব্দ নেই, আছে মাত্র দুটি শক্তিশালী অ্যাডজেক্টিভ যা কোনো কিছুর ব্যাপ্তি এবং গুরুত্ব বোঝাতে কাজে লাগে। প্রথম অ্যাডজেক্টিভটি হল এন্টায়ার, যা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। এর মানে হল সম্পূর্ণ বা পুরো, মানে যার কোনো অংশই বাদ নেই। যেমন শি ডেডিকেটেড হার এন্টায়ার লাইফ টু দ্য সার্ভিস অফ সায়েন্স। এর সিনোনিম হিসেবে হোল এবং কমপ্লিট সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর অ্যান্টোনিমগুলো একদম এর উল্টো, পার্শাল মানে আংশিক এবং ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ। আমাদের দ্বিতীয় অ্যাডজেক্টিভটি হল ইসেনশিয়াল। কুমিল্লা বোর্ড 2023-এর এই শব্দটির মানে হল অপরিহার্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ছাড়া চলবেই না। যেমন এডুকেশন ইজ এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট। এর কি সিনোনিমগুলো হল নেসেসারি এবং ভাইটাল, আর অ্যান্টোনিম হল আননেসেসারি বা অপ্রয়োজনীয় এবং অপশনাল, মানে যা বাধ্যতামূলক নয় বা ঐচ্ছিক। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ গ্রুপে। এই গ্রুপের শব্দগুলো আমাদের চারপাশের জগৎ আর সমাজের কিছু গুরুত্বপূর্ণ ধারণাকে তুলে ধরে, আর সবগুলোই কিন্তু নাউন। প্রথম শব্দটি হল এনিমি, যার মানে শত্রু বা প্রতিপক্ষ। কিন্তু উদাহরণটা একটু খেয়াল করুন, ইগনোরেন্স ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ এ নেশন। এখানে কিন্তু এনিমি বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, বরং অজ্ঞানতার মতো একটা ধারণাকে শত্রু বলা হচ্ছে। এটা কিন্তু শব্দটার একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। এর সিনোনিম হিসাবে ফ এবং ওপোনেন্ট মনে রাখবেন, আর অ্যান্টোনিম হিসাবে ফ্রেন্ড এবং অ্যালাই বা মিত্র, এগুলো তো আমাদের সবারই জানা। এনিমির ঠিক বিপরীত একটা ধারণা প্রকাশ করে এনজয়মেন্ট শব্দটি। বরিশাল বোর্ড 2023-এর এই শব্দটির মানে হল আনন্দ বা তৃপ্তির অনুভূতি। যেমন হসপিটালিটি ব্রিংস এনজয়মেন্ট অ্যান্ড ওয়ার্মথ। এর সিনোনিম হল প্লেজার এবং হ্যাপিনেস, আর অ্যান্টোনিম হল মিজারি ও সাফারিং, অর্থাৎ দুঃখ বা কষ্ট। পরের শব্দটি হল এনভায়রনমেন্ট, মানে আমাদের চারপাশের পরিবেশ বা পরিস্থিতি। যেমন দি এনভায়রনমেন্ট ইন দি আর্লি মর্নিং ইজ কাম সেরিন। এর সিনোনিম হিসেবে সারাউন্ডিংস বা অ্যাটমসফিয়ার ব্যবহার করা হয়। একটা মজার ব্যাপার হল, এই শব্দটির কিন্তু সরাসরি কোনো সহজ বিপরীত শব্দ নেই, এটা আসলে ব্যবহারের ওপর নির্ভর করে। আমাদের আজকের তালিকার একেবারে শেষ শব্দটি হল এটিকেট। বরিশাল বোর্ড 2023-এ আসা এই শব্দটির মানে হল সমাজে প্রচলিত ভদ্র আচরণের নিয়মকানুন বা শিষ্টাচার। যেমন হসপিটালিটি রিকোয়ায়ার্স নোয়িং দ্য রুলস অফ এটিকেট। এর সিনোনিম হল ম্যানার্স এবং প্রোটোকল, আর অ্যান্টোনিম হল রুডনেস মানে অভদ্রতা এবং ইম্পোলাইটনেস। তো এই ছিল আমাদের 15টি খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, এই যে শব্দগুলো আমরা শিখলাম, এগুলোর মধ্যে কোনগুলো একটা দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা করার জন্য সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়, আর কেন? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলে শব্দগুলোর ব্যবহার আরও ভালোভাবে আয়ত্তে চলে আসবে।